স্বরাশি হতে চলেছে কোটিপতি এবং ঋণ থেকে মুক্তি। কি বিষয় আমি বিস্তারিত আলোচনা করব। আগামী ১৯ ও ২০ নভেম্বর আমরা সকলেই জানি বকুল অমাবস্যা অতি শুভ ফল দেবে এই ৬ রাশির। এই বকুল অমাবস্যা এমন একটি তিথি, এই ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই তাদের ঋণ থেকে মুক্তি পাবে এবং ধনী ব্যক্তি হতে পারবে। অর্থাৎ ধনসম্পদ আসবে তবে তো আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, এটা তো কমন ব্যাপার। তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আপনি ঋণ থেকেও মুক্তি পেতে পারেন। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন বা কাজ হয়নি, আপনার সমস্যা রয়েই গেছে, বাস্তু খারাপ, সাংসারিক শান্তি নেই, ঋণে জড়িয়ে গেছেন, ব্যবসা বন্ধ, চাকরির জায়গায় শত্রুতা বৃদ্ধি পেয়েছে, কি করবেন? যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় আপনি আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি ও কৃষ্ণ কালী মায়ের মন্দির, এটা বীরনগর, নদিয়া। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধে ৫টা। যারা আসার ইচ্ছা তারা অবশ্যই দেখবেন আমাদের একটা ৬২ দিয়ে কলিং নাম্বার দেওয়া আছে। কল করবেন, নামটা লিখে দেবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার চালু করা হয়েছে। ওটাও চেম্বার, অনলাইন চেম্বার নাম রাখা হয়েছে। আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার চেম্বারে থাকব। ফোনের মাধ্যমে আপনার সঙ্গে আলোচনা হবে এবং ফ্রি প্রতিকার আপনি পেয়ে যাবেন। শুধু ফিজটা দিলেই আপনার কিন্তু অনেক দিক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি খরচা করে করতে পারেন সেটা আলাদা বিষয়। আমি দুরকমভাবেই সাজেস্ট করি। ফ্রি প্রতিকারও কিন্তু আমি সাজেস্ট করি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অনলাইন চেম্বারটা ৩ দিনের জন্য থাকছে, বৃহস্পতি, শুক্র, শনি। এই অনলাইন চেম্বার যদি আপনি করতে চান, আপনি সেই ফোন করেই নামটা লিখে দেবেন। আর কি বিস্তারিত আপনাকে করতে হবে, আপনাকে জানিয়ে দেবে, কমপ্লিট করবেন, আপনাকে সাথে সাথেই কল করা হবে। আর যদি মনে হয় যে না আমি অনলাইনে যোগাযোগ করে রাখি, কোনো না কখনো হয়তো সাক্ষাৎ করব, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েসে বা লিখে বলবেন যে আমি যেতে পারবো না, আমি দূরে থেকে আমার সম্পর্কে জানতে চাই, বা আপনার যা বলার আছে বলবেন। অবশ্যই আমাদের কিছু প্রসেস আছে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাই আপনি দূরে আছেন বা কাছে, যদি আপনার প্রয়োজন থাকে আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মনে হয় যে না আমি সরাসরিই আসবো, তাহলে তো ভীষণ ভালো। আপনি আসতে পারেন। প্রত্যেক সপ্তাহে ৩ দিন আপনি পেয়ে যাবেন বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। আপনি ফোন করে চলে আসতে পারেন। আর যে ফোন নাম্বারটার কথা বললাম, অল টাইম রিসিভ করবে। আপনি কোনো সমস্যায় পড়লে আসতে গিয়ে আপনি ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। তার ডিউটি হচ্ছে আপনাকে গাইড করা। কিন্তু আরেকটা কথা বলি, আপনাদের কোনো সমস্যা নিয়ে ওই ফোন নাম্বারে ফোন করে প্রশ্ন করবেন না, উত্তর দিতে পারবে না, কারণ তার জানার বাইরে। সে জাস্ট যোগাযোগটা করে দিতে পারবে। কোথায় আসবেন, কবে আসবেন, বাস। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপনার রাশি কি, লটারি কাটবো কিনা, কোথায় যাব, এইসব কিন্তু উনি পারবে না। আপনার শুধু কন্ট্যাক্টটা করিয়ে দিতে পারবে। এবার আসুন আজকের যে আলোচনা, বকুল অমাবস্যা অত্যন্ত শুভ এই ৬ রাশির জন্য বিশেষ করে। আর এই অমাবস্যা আমরা পেতে চলেছি ১৯ এবং ২০ নভেম্বর। এই দুটো দিন আপনার জন্য তো ভীষণ ভালো সময় থাকছে। ঠিক তারপর থেকে গুনে, গুনে ৩১ দিন আপনার ভাগ্য চমকাতে থাকবে। এই ৩১ দিনের মধ্যে নানা রকমভাবে আপনি সুযোগ পাবেন, নানা রকমভাবে আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। সেই যোগাযোগ এবং সুযোগ যদি কাজে লাগাতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের ভালো সময়, আপনারা অ্যালার্ট থাকুন। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। আর কাজটা আমি প্রত্যেকটা দিনই করি যে আপনাদের জানানোর চেষ্টা করি। তাহলে এই যে ঋণ থেকে মুক্তি এবং ধনবান হতে চলেছেন, কোটিপতি হতে চলেছেন, এটা কিন্তু ঘরে শুয়ে বসে সম্ভব নয়। আপনি শুনছেন আলোচনা, এই ৬ রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনি ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন, ধনবান হয়ে যাবেন, ঋণ অটোমেটিক শোধ হয়ে যাবে।
কখনো সম্ভব না। আমি লজিক দিয়ে কথা বলি, লজিক ছাড়া কখনো বলি না। এই ৬টা রাশির জাতক-জাতিকাদের এই ১৯-২০ তো ভালো থাকবেই, তারপরে যে ৩১ টা দিন ভালো থাকবে, এর মধ্যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ঋণ শোধ করার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আপনি রাস্তা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ইনকাম বৃদ্ধি পাবে, ধনসম্পদ প্রচুর হবে, আপনি অটোমেটিক ঋণটাকে শোধ করতে পারবেন লজিক্যালি ভাবে। আপনার ঋণ আপনাকেই শোধ করতে হবে। আপনার ঋণ হাওয়ায় কখনো শোধ হবে না। তাই আপনার সময়টা ভালো, ইনকাম বাড়বে, রাস্তা খুঁজে পাবেন, কি করলে কি করতে পারবেন, কোন দিক থেকে অর্থ আসবে, বাস এটাই। যোগাযোগ মাধ্যমগুলো তৈরি হয়ে যাবে। এবার সেগুলো থেকে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারবেন। সেই অর্থে আপনি কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে পারেন সবকিছু লজিক দিয়ে। ইনলিগাল ভাবে আপনার কিছু হতে পারে না, যেটা সম্ভব না, কখনোই হতে পারে না। আমি সবসময় বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৬টা রাশির এই বকুল অমাবস্যা থেকে জীবনের পরিবর্তন করতে চলেছে, সেই রাশিগুলো আমি এক, এক করে নামগুলো বলব। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন জীবনের পরিবর্তন আপনার কিন্তু ঘটবেই ঘটবে। ১ম এই আমি মেষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে হঠাৎ করেই আপনার ঋণ থেকে মুক্তি এবং ধনবান, ধনসম্পত্তির মালিক হতে পারবেন। এই যে ধনসম্পত্তির মালিক আপনি হতে চলেছেন, আপনি ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার ঋণ শোধ করার জন্য পরিশ্রম করুন, তবে গিয়ে এর বেনিফিট আপনি পাবেন। চেষ্টা পরিশ্রম ছাড়া কোনো কিছু বেনিফিট আপনার আসবে না। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। এই অমাবস্যা থেকে ৩১ দিন আপনি অ্যালার্ট থাকুন। দেখুন আপনার জীবনে কি, কি পরিবর্তন আসে। সবকটাই আপনার জীবন বদলে দেবে। নানাভাবে আপনার জীবনে উন্নতি হবে। এই উন্নতিটা অবশ্যই ধরে রাখতে হবে। তবেই আপনার জীবনে সাকসেস। এই উন্নতি যদি ধরে না রাখতে পারেন, সাকসেস কিন্তু আসবে না। তাই অ্যালার্ট করব যে অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম অবশ্যই করতে হবে, সুযোগ আসলে গ্রহণ করতে হবে। ৩ নাম্বার বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে, সম্পদ বৃদ্ধি হতে পারে। শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। নানাভাবে আপনার সম্পত্তি বৃদ্ধি হতে থাকবে। ঋণ থেকে মুক্তি পাবেন। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সময়টা আপনার ভালো। এই ভালো সময়ে পরিশ্রম করলে ভালো ফল পাবেন। ৪ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকছে। আপনি চাইলে আপনার জীবন বদলে ফেলতে পারবেন। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। কারণ সময় আপনার শুভ। আর শুভ সময় সবসময় শুভ কাজ করতে হয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সমস্ত দিক থেকে আপনার কিন্তু শুভই ঘটবে। এরপর ৫ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। এই সময়টা অর্থাৎ ১৯-২০ অবশ্যই বকুল অমাবস্যা ভালো সময় থাকবে। এর মধ্যে আপনার একটা হাওয়া আসতে পারে, যেটা আর্থিক দিক থেকে আপনাকে অনেকটাই উপরে তুলে দিতে পারে। এরপরেও ৩১ টা দিন আপনার জন্য শুভ। এই সময়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই আপনি আমার এই আলোচনা থেকে বেনিফিট পেতে পারেন। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব সেটা মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। নানাভাবে আপনার জীবনে কিন্তু অর্থ একটা দাগ কেটে যেতে পারে, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারেন। এই ৩১ দিন যে আপনার শুভ, এই শুভটা অবশ্যই আপনি শুভ কাজে ব্যবহার করবেন। এই ৩১ দিন যদি আপনি ব্যস্ত থাকতে পারেন, আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবেই। এই যে আলোচনা ৬টা রাশিকে নিয়ে আমি বকুল অমাবস্যা নিয়ে করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এর বেনিফিট আপনি পাবেন। আর অ্যালার্ট না থাকলে কোনো বেনিফিট পাবেন না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।